ভোটের ফলাফল নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। তারা যে সরকারকে নির্বাচিত করবে তার সাথেই কাজ করবে যুক্তরাষ্ট্র। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে জানালেন মার্কিন রাষ্ট্রদূত। আর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, নির্বাচন পরিচালনার সাথে সংশ্লিষ্ট কেউ গণভোটের প্রচারণায় অংশ নিতে পারবে না। সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করতে আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৈঠক শেষে কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ ও মার্কিন রাষ্ট্রদূত। সার্বিক ব্যবস্থাপনার মধ্যে ওনাদের বেশি কৌতূহল ছিল পোস্টাল ব্যালট নিয়ে। এর পাশাপাশি ওনারা জানতে চেয়েছিলেন যে কোড অফ কন্ডাক্টের কথা, যে সমস্ত বিষয়গুলো আসছে এগুলো সম্পর্কে। তো আমরা বলেছি যে আমাদের এখানে ইলেকট্রাল এনকোয়ারি, আমাদের এখানে কমপ্লেন্ট ম্যানেজমেন্ট সেল আছে। কোনো জায়গায় কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা কারোর কাছ থেকে কোনো ওভারডুইং যে এর কোনো খবর আমরা পেয়েছি কিনা। এর সাথে হচ্ছে আপনার ভোট কেন্দ্রের ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থার কথা জিজ্ঞেস করলেন। I am very excited about the upcoming election. হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। আসন্ন নির্বাচন নিয়ে আমার ভেতরে খুবই উদ্দীপনা কাজ করছে। আমরা ভোটের ফলের দিকে তাকিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কারো পক্ষ নেয় না। বাংলাদেশের মানুষ যাকেই ভোট দিয়ে বেছে নেবে তার সাথে কাজ করতে প্রস্তুত আমরা। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অফিসিয়ালি কোনো মার্কিন পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র, তবে ঢাকার দূতাবাস থেকে পর্যবেক্ষক থাকবে বলে জানানো হয়। Last week when I met with the chief advisor, হুমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা।